যিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা দোয়া করি মারহাবা কর। যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমরা তার জন্য দোয়া করি। কেন দোয়া করি? উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যারা মন্ত্রিত্ব কাঠামো দেশ গঠন করবেন, সংসদ গঠন করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা তাদের জন্য দোয়া করি এইভাবে, তারা যেন প্রত্যেকটা নাগরিক দল বেদল, মত বেমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান সবাইকে যেন সে তার নিজের সন্তান অথবা ভাই বা পিতার মতো মনে করিয়া সেজন্য দেশ পরিচালনা করলেই তাহলে আমাদের আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণকে তার সন্তানের মতো মনে করতে হবে। তার সন্তান যেমন তার কাছে প্রিয়, তার প্রত্যেকটা নাগরিক তার কাছে প্রিয় হতে হবে। কথা ঠিক আছে কিনা? প্রত্যেকটা জনগণ তার কাছে প্রিয়। তাকে যে ভোট দিছে সেও তার কাছে প্রিয়, যে না দিছে সেও তার কাছে প্রিয় হতে হবে, তাহলে দেশ সুন্দর হবে। যারা বিরোধী দল হবে, আল্লাহ যাদেরকে বিরোধী দল বানাবে তাদেরকে আগামী দিনের এই স্থানে আসার জন্য প্রত্যেকটা নাগরিককে তাদেরকে সমান চোখে দেখতে হবে। কথা ঠিক আছে কিনা? যদি তারাও মনে করে যে এরা সুন্নি আমার লাগবে না, এরা কওমি আমার লাগবে না, এরা ওই অমুক দলের আমার সেটা লাগবে না, এরা ওই হিন্দু আমার সেটা লাগবে না, এই চিন্তা চেতনা থেকে তাদেরকে বের হয়ে আসতো। কথা ঠিক আছে কিনা? আমার মসজিদ আমার অধিকার আপনি আমাকে দিতে হবে, ওনার স্থানে ওনার অধিকার দিতে হবে। এই যার যার স্থানে তার তার অধিকার দিয়ে যদি আমরা দেশ সুন্দর চালাইতে পারি তাহলে আগামীর দেশ অনেক সুন্দর হবে। নতুবা যে লাভ হইতে, তা আমরা এই অলির দরবার থেকে দোয়া করি যে আল্লাহর অলিদের এই জমিন 360 জন অলির জমিন আসছে। আমি মালদ্বীপে গিয়েছিলাম, একজন অলির কারণে সারা মালদ্বীপে 100% মুসলমান। তাদের রাষ্ট্রীয় আইন এদেশের নাগরিকত্ব নিতে হলে তাকে মুসলিম হতে হবে। একসাথে বলেন মারহাবা না আরো জোরে? তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে মুসলমান হতে হবে। 100% মুসলিমের দেশে তাদের রাষ্ট্র আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে আপনাকে মুসলিম হতে হবে। আর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগাইতে কত যুদ্ধ করা লাগতেছে। কি আশ্চর্য! পাগলের দেশে বাস করি। হ্যাঁ, কি কথা কর না? আরে মুসলমানের বিসমিল্লাহ যদি না থাকে তো মুসলমানের কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলেন মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে বরকত থাকে না। কি কথা ঠিক আছে কিনা? মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে কি থাকে না? আমি বলি নাই তো, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। আপনি রসুলেরটা মানবেন না কারটা মানবেন? তো রসুল যেটা বলছে ওটাই ঠিক। কি কথা ঠিক আছে কিনা? আমরা বিসমিল্লাহ নিতে যেয়ে যুদ্ধ করা লাগতেছে যে বিসমিল্লাহ দেন নাকি, বিসমিল্লাহ দিবেন নাকি, বিসমিল্লাহ দেন, কত কথাবার্তা। কেন এত কথা হবে? মুসলমানের দেশ বিসমিল্লাহ লাগাই দেন, মুসলমানের দেশ কালেমা লাগাই দেন। বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার, বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার। যারা ভাবতেছেন বিসমিল্লাহ থাকলে হিন্দুর সমান অধিকার পাবেন, এটা ভুল কথা। বিসমিল্লাহ থাকলেও সমান অধিকার। এদের যদি ইসলামী হুকুমতে আসে তাও হিন্দুর সমান অধিকার। এই কি কথা কর না? হিন্দুর সমান অধিকার। মুসলিম যে অধিকার পাবে হিন্দু সে অধিকার পাবে, খ্রিস্টান একই অধিকার পাবে, ওই বৌদ্ধ একই অধিকার পাবে, অন্যান্য ধর্মের মানুষ একই অধিকার পাবে। আপনার রাষ্ট্রের যে অধিকার আপনার আছে আমার একই অধিকার। আপনি রাষ্ট্রের কাছে যা পাবেন আমি তা পাবো, সমান অধিকার, সমান অধিকার, কোনো বৈষম্য নেই। ইসলামে কোনো বৈষম্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার না আরেকটু জোরে বলেন? প্রিয় উপস্থিতি, আমাদেরকে দিন বোঝানোর জন্য অলিরা এসেছে। কথা ঠিক কিনা? ইসলাম এদেশে অলিরা আনছেন, এদিকে আপনাদের কোনো সন্দেহ আছে? যদি না থাকে তাহলে আপনাদেরকে একটু বুঝাই অলিদের দেওয়া ইসলাম কত কঠিন ছিল, বুঝাই আপনাদের। বর্তমান পৃথিবীতে একটা দেশ আছে, নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শাসকের নাম কি? কিম জং উন। কিম জং উন। শোনেন, এবারটা খুব মারাত্মক।
আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে যদি একটা টিম পাঠানো হয় যে আপনারা উত্তর কোরিয়াতে যে কালেমার দাওয়াত, তো সবাই যা বলবে রাষ্ট্রপ্রধান আপনার দেশে আমরা একটু কালেমার দাওয়াত দিতে চাই। তো উত্তর কোরিয়ার এমন বেড়া মিসাইলের সাথে বাইরে সুইচ টিপ দেখবে আকাশে চলে যায়, এমন বেড়া। কারণ ওদের সে মসজিদও নেই, মন্দিরও নেই, গির্জাও নেই, ফ্যাগড়াও নেই, কিচ্ছু নেই। লা ধর্ম, কোন ধর্ম নাই দেশে। ওদের এক নীতিতে চলে, কিম জং উন যা বলবে ওটাই ঠিক। মারাত্মক একটা দেশ। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গোরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া ছিল এরকম কঠিন। সেই দিনে 360 আউলিয়া মৃত্যুর সম্মুখে দাঁড়াইয়া, শাহাদাতের লিপসা নিয়া, মৃত্যুর দুয়ারের সামনে দাঁড়াইয়া, তলোয়ারের সামনে দাঁড়াইয়া তারা কালেমার দাওয়াত দিয়েছিলেন। এজন্য এটা ওলিদের জমিন। কথা বলেন ঠিক না? আপনি যদি ভাবেন জমিন আমার, তাহলে এটা ভুল কথা। আপনি যদি ভাবেন যে জমিন আমাদের, এটা ভুল কথা। 2 দিনের বৈরাগী ভাতের অন্ন কোয়েন না। ইসলাম ওলিরা এনেছিল। কি কথা কন না কেন? সত্যকে অস্বীকার করতে পারবেন? কেউ যদি নিজের বাপকে অস্বীকার করে তাহলে কি হয়? জোরে ডরায় বলতেছেন, একসাথে বলেন যে কেউ তার যদি বাপকে অস্বীকার করে তাহলে সে কি? তো ইসলাম ওলিরা আনছেন। কেউ যদি এসে বলে না তাদের কোনো অবদান নাই, আমাদের অবদান, তাহলে বুঝতে হবে এই লোক সুবিধা না। এটা কিম জং উনের দেশে পাঠাই দাও, উত্তর কোরিয়াতে চলে যায়। ঠিক কথা ঠিক আছে কিনা? ও যা, তুই উত্তর কোরিয়াতে যা ভাই, তোর এত গরজ উঠছে তো উত্তর কোরিয়া চলে যা। আর যদি তা মন না চাইতে তাহলে রোহিঙ্গাদের দেশে যা, যা পাশেই আছে, বেশি দূরে না, তো চলে যা, মায়ানমারে যা, দেখ কেমন লাগে, একটু যা, একটু দাওয়াত দিয়ে যা। তো ভাই, যার যেটা অবদান তার সেটা স্বীকার করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে, তাদের পথ, তাদের মহব্বত নিয়ে কাজ করতে হবে, তাদের জিয়ারত করতে হবে। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। আমরা এমন একটা জাতি, কৃতজ্ঞতা বোধ বলে কিছু নাই। নবাব সিরাজউদ্দৌলার যখন এদেশের মানুষ ব্রিটিশরা হত্যা করেছিল, আহা, তখন এই বাঙালির এই নবাব সিরাজউদ্দৌলার সেই লাশের উপরে থুতু নিক্ষেপ করেছিল। বুঝতে পেরেছেন? আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আমরা আমাদের অবদানকে অস্বীকার করি, আমরা সেই জাতি। ইতিহাস আর ঐতিহ্যকে আমরা ভুলে যাই, আমরা সেই জাতি। এই জন্য মুসলিমদের ইতিহাস স্মরণে রাখতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা মুসলিম, আমাদের ইতিহাসকে স্মরণে রাখতে হবে। আমরা আকাবির আউলিয়া কিরামদের কথা আমাদের মনে রাখতে হবে। এটা আমার সংক্ষিপ্ত কথা, বাকি কিছু কি কোনো কথা নেই। প্রিয় উপস্থিতি, মালদ্বীপে গেছি, বড় বড় চুল রাখে যারা মালদ্বীপের প্রবাসী আছে, তাদের কাছে জিজ্ঞেস করো, ওরা বড় বড় চুল রাখে। তো জিজ্ঞেস করলাম চুল রাখে কেন? তো প্রবাসী ভাইরা বললো এদের ঐতিহ্য বড় বড় চুল রাখা, এই জন্য তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে। পৃথিবীর এক উন্নত দেশের একটা দেশ মালদ্বীপ, ওদের 1 টাকার আমাদের দেশে 6 টাকা। কোনো ধান নাই, পাট নাই, গম নাই, জব নাই, কিছু নাই। কোনো বন নাই, পাহাড় নাই, পর্বত নাই, খনিজ সম্পদ কিচ্ছু নাই, শুধু মাছ আর পর্যটন। ভালো করে শোনেন, শুধু মাছ আর পর্যটনের উপর নির্ভর করিয়া একটা দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। আর আমার দেশের 18 কোটি মানুষ আছে। একসাথে কোন আল্লাহু আকবার। কি মানুষ কি সম্পদ না? কি কথা কর না? মানুষ সম্পদ না? মানুষ যদি সম্পদ না